নামাজ পড়ে তাহলে নামাজ তাকে সকল প্রকারের পাপাচার ও গুনার কাছ থেকে বাঁচায় রাখবি। আর যদি কেউ নামাজ ছেড়ে দেয় তখন তার জিন্দেগি বরবাদ হইয়া যায়। নামাজ ছাড়ার কারণে বেঈমান হয়, নামাজ ছাড়ার কারণে মুনাফিক হয়, নামাজ ছেড়ে দেওয়ার কারণে চরিত্রহীন হয়ে যায়। সঙ্গত কারণে ইবাদতের জন্য মহান রব্বুল আলামিন আমাদের বানাইছেন, তার মধ্যে 1 নাম্বার ইবাদত হলো নামাজ। ময়দানে মাহশরে নামাজের হিসাব আল্লাহ তাআলা সবার আগে নিবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। সুতরাং বেনামাজি লালন পালন করব না, ইনশাআল্লাহ বলেন। তো নামাজ হলো বদনী ইবাদত এবং জালালি ইবাদত। রোজা বদনী ইবাদত কিন্তু জামালি ইবাদত। নামাজের ভিতরে ভুল হইলে সহসেজদা আছে, জরিমানা আছে। রোজার ভিতরে ভুল হইলে কোনো সহসেজদা জরিমানা নাই। যেমন মনে করেন এখন দিন লম্বা না, আমাদের ঘরে পিচ্চিরাও রোজা রাখছে শাওয়ালে, যে আমার মেয়ে আমাকে বলে কি, আব্বু পানি তো খাইয়া ফেলছি দুপুর বেলায়। তা আমি বললাম ভুলে খাইছো নাকি ইচ্ছায়? ভুলে। তাহলে রোজা এটা জামালি ইবাদত, আশেকানা ইবাদত। এটা ভুলে পানি না, খালি ভুলে পেট বইরা খানা খাইলেও ভাঙবো না, অসুবিধা নাই, হয়ে গেছে। এইটাই ফিকহি মাসালা। এটা জামালি ইবাদতের ভেতরে আরেকটা জামালি ইবাদত হলো মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান। তৃতীয় আরেকটা ইবাদত, সেটা হলো হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহর মৌসুম এখন চলছে। এখন হলো হজ্জে বাইতুল্লাহর মৌসুম। একদল মানুষ হজ করার জন্য বাইতুল্লাহর দিকে যাইতেছে, আর আরেক দল মানুষ হাজিদের যাওয়া দেখা প্রেম করবে আল্লাহর সাথে। কেউ কাবা ঘরে গিয়ে প্রেম করবে, কেউ এখানে বসে প্রেম করবে। উভয়ের প্রেমই আল্লাহর কাছে বড় পছন্দের। কিন্তু এই জিনিসটা যারা গরিব, তারা না বুঝার কারণে তারা এই ইবাদত নিয়ে কখনো ভাবনাই করে না। তারা মনে করে কি যে এটা ধনীদের কাম, আমাদের কাম না, এটা আমাদের টেনশন না, এটা ফ্যাক্ট, এটা তাদের যাদের মাল আছে, আমার জন্য এটা কোনো বিষয় না। এইরকম একটা অবস্থানে অনেকে চলে যায়। মনে রাখতে হবে, হজ এমন একটা ইবাদত যেটা দেহ এবং অর্থ দুইটার সমন্বয় করতে হয়, যেটা মুরাক্কাব ইবাদত, এমন ইবাদত যেটা মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান, টাকা এবং দেহর সমন্বয়ে ইবাদতটা করতে হয়। এখন কারোর কাছে যদি টাকা থাকে, যদি তার পাও না থাকে, তাইলে ইসলামের বিধান হলো যার পাও আছে তোমার টাকা দিয়ে তারে পাঠায় দাও, হাঁটবই একজন। কিন্তু প্রেমের ইবাদত তো সওয়াব হইব পাও ছাড়া, না হাইটাও তোমার আমল নামায় তওয়াফের সওয়াব। দেখবো একজনের চোখ, কিন্তু সব হবে তোমার আমল নামায় কাবা দেখার। মিনা আরাফায় অবস্থান করবে দেহওয়ালা একজন, কিন্তু সওয়াব দিব তোমার আমল নামায়। কেমন যেন তুমি মিনায় গিয়েছো, তুমি আরাফায় গিয়েছো। এইটা যেমন প্রেমের কারণে দেহবিহীন টাকাওয়ালাকে আল্লাহ হজের সওয়াব দান করে, সেম যার দেহ আছে কিন্তু টাকা নাই, সে যদি এই আশুরুল হজ শুরু হয়েছে, হজের ফ্লাইট, কাফন পরে পরে আল্লাহর বান্দারা কাবায় যাইতাছে, খবরের পাতায় এসে গেছে প্রধানমন্ত্রী হাজি ক্যাম্পে গেছে, ধর্মমন্ত্রী হাজি ক্যাম্পে গেছে, ঘরের ভেতরে খবর দেখতেছে অথবা পত্রিকার পাতায় শুনতাছে, পড়তাছে হজের সফর শুরু হয়ে গেছে। কাফন পড়ে পড়ে আল্লাহ প্রেমিকরা 5000 বছর আগে বাবা ইব্রাহিম যে আজান দিয়েছিল হজ্জে বাইতুল্লাহর আজান, ওইটায় যারা লাব্বাইক বলে ফেলেছিল তারা তো যাচ্ছে 5000 বছর পরে লাব্বাইক বলতে বলতে। আমি ফকির বুঝি ওই আজান শুনি নাই, ইব্রাহিমের আজান কি তাইলে আমার কানে আসে নাই? আমি কি লাব্বাইক বলি নাই? আমি রিক্সা চালাই, আমি ভ্যান গাড়ি চালাই,
কোনো দরিদ্র কোনো গরিব মানুষ যদি দূর থেকে কাবার কথা স্মরণ করে কান্দা ফেলায়, অথবা নবীর রওজায় সালাম দেওয়ার ভাবনার কল্পনার রাজ্যে সে ঘোরাফেরা করে কান্দা দেয়, তো মহান রব্বুল আলামিন তাকে কাবার আশেক নবীর আশেক হিসেবে কবুল করে লয়। হিরসে ইবাদত তার মধ্যে পাওয়া যাওয়ার কারণে তাকে হজ করার সব মহান রব্বুল আলামিন দান করে। ইবাদত হজ করতে পারে নাই, কিন্তু নবী যে সকল ইবাদতে হজের সওয়াব ঘোষণা করেছে, গরিব মানুষ ওযু কইরা সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ পড়তে দাঁড়ায়া যায় আর মনে মনে কয়, আল্লাহ 2 রাকাত ইশরাক পড়লাম, কাবায় যাওয়ার সামর্থ্য আমার নাই। তোমার রাসূল বলেছে গরিব যারা ইশরাকের নামাজ পড়বে তাদেরকেও তুমি বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব দিবা, হজের উমরার সওয়াব দিবা। ওগো আল্লাহ, তোমার রাসূল বলেছে যারা মা বাবার চেহারা সুনজরে দেখবে তাদেরকেও তুমি হজ উমরার সওয়াব কবুল, হজের সওয়াব দান করবে। টাকা দাও নাই, কিন্তু আমার মা দিছো, গরিব সন্তান দরদের গরিব, চোখ দিয়া মায়ের চেহারা বাবার চেহারা দেখলাম, আমাকে হজের সওয়াব দান করো। প্রেমবিহীন বাইতুল্লাহ যায়ও অনেকের হজ বরবাদ হয়ে যায়, আর প্রেম সারা নফল ইবাদত করে কেউ কেউ কবুল হজের মালিকানা লইয়া কবরে চলে যায়। কারণ হজ এক আশিকানা ইবাদত, যাইতে হয় না, প্রেম পাওয়া গেলে কবুল হয়ে যায়। বাদশাহ আলমগীরের জমানায় ওলি বুজুর্গদের এক কাফেলা হজের সফরে রওনা দিছে। তো বাদশাহ আলমগীর হাজীদেরকে বিদায় দেওয়ার জন্য হাজী ক্যাম্পে গেছে, মানে সাফিনাতুল হুজ্জাজ যেখান থেকে হাজীদের জাহাজ ছাড়ে ওখানে গেছে। ওখানে যায় দেখে হাজীরা যাইতেছে হজ করার জন্য। বাদশাহ আলমগীর হাজীদের সামনে দাঁড়ায়া কাঁদতেছে। তো হাজিরা উঠার সময় বলে, আলমগীর হজেও যাও না, আবার দাঁড়ায় দাঁড়ায় কান্দো কেরে? তে নবীর কাছে যায় তোমার কথা কি কমো? কয় নবীজির কাছে যে আমার সালাম দিয়া বইল যে ভারতবর্ষের ক্ষমতার জিম্মাদারির এক আযাব আমার কাঁধে আছে, যেই আযাবের কারণে আমি ধনী হইতে পারতেছি না, হজের টাকাও জমা করতে পারতেছি না, আর জুলুম অত্যাচার মানুষ করবে এই ভয়ে দায়িত্বকে কারোর কাছে দিয়া হজের সফরেও যাইতে পারতেছি না। কিন্তু কাবা ঘরের প্রেম আমার দিলে জ্বলতেছে, আর রাসূলরে যা বইল নবী প্রেমের আগুনও আমার দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু যাইতে পারতেছি না দারিদ্রতা ও দায়িত্বের কারণে। হাজীদের সাফিনা একদিক দিয়ে ছাইরা দিছে, আর একদিক দিয়া বাদশাহ আলমগীর বাড়িতে যায় ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর রাসূল আয়েশা বলতেছে, আলমগীর যাইতে পারস নাই, কিন্তু প্রেম তো দিলে আছে, এর লেগে আমি জিয়ারত করতে আসছি, তোর সাথে দেখা করতে আসছি। এটা একটা আশিকানা ইবাদত। এ কারণে কেউ যদি দরিদ্রও হয় তো সে হজের মৌসুমে কাবার প্রেমে রুনাজারি করবে, নবীর প্রেমে রুনাজারি করবে, আর সেই রুনাজারির মৌসুমটা এখন চলতেছে। সুতরাং আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় যেটা আপনাদেরকে দাওয়াত দিলাম সেটা হলো, খোদায় কিন্তু আমাগরে খোদার লগে প্রেম করার লেগে বানাইছে, আর প্রেমটা ইবাদতের মাধ্যমে করতে হয়। কখনো কখনো ইবাদত করে প্রেম করতে হয়, কখনো কখনো ইবাদত করার সুযোগ না পেলে আফসোস দিয়া রবের সাথে প্রেম করতে হয়। আর সেই প্রেমটা করার জন্যই রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের মাধ্যমে ওই প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। আর যারা ইবাদত করে না তাদেরকে আমাদেরকে দাওয়াতের মাধ্যমে ইবাদতের দস্তরখানে প্রবেশ করায়া আমাদের আওতার ভেতরের মানুষগুলোকে বেঈমান মুনাফিক হওয়ার এই যে হিরিক
আর মিছিল চলছে, এই মিছিল থেকে তাদেরকে ফিরায়া ইমানের ঘরে আনার জিম্মাদারি পালন করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, আমিন বলেন। কারা কারা তৈয়ার আছি ইনশাআল্লাহ এই আমল করতে? বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি ইবাদত যা ফরজ তা আদায় করিব, যেটার তৌফিক হচ্ছে না সেটার তৌফিকের জন্য তোমার কাছে দোয়া করব। আমার আওতার মানুষদেরকে ইবাদত করানোর মেহনত করব। ইয়া আল্লাহ তুমি কবুল করো। চিল্লায়া বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এই এতটুকুন ওয়াদা আপনাদেরকে করাই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টেনে দিতেছি। যারা এই মাদ্রাসার জায়গা দিয়েছেন, যারা অর্থায়ন করে এই মাদ্রাসাকে ধীরে ধীরে এ পর্যন্ত এনেছেন, তাদেরকেও আল্লাহ পাক তাদের খান ও দানে ইমানদার ও আবেদ